আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ছবি দিয়ে কোন রকমের জাদু করা যায় কিনা, যদি করা যায় সেই সমস্ত জাদুগুলো কিভাবে আপনারা নষ্ট করবেন সেই বিষয়গুলো। সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনবেন। আমরা যে সময় একটা ছবি তুলি, হয়তোবা আমাদের উদ্দেশ্য থাকে কি, যে কিরকম দেখা যায় কিরকম দেখা যায় না। আচ্ছা, যেটাই হোক, যে আমরা আমাদের প্রশংসার জন্য এর জন্য আমরা একটা ছবি তুলে থাকি। ছবি তোলার পরে আমরা বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গায় পোস্ট করি যে আমার অমুক সন্তান হয়েছে, আমার এই ছেলে হয়েছে, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মেয়ে হয়েছে অথবা আমার বাবা, আমার দাদা, আমার ভাই, তাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়ার উদ্দেশ্য কি, যাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মঙ্গল করেন, ভালো করেন, এটাই তো উদ্দেশ্য। যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মঙ্গল করেন, ভালো করেন, আপনি দোয়া করেন একটা ছবি দেখে, তাহলে আপনি খেয়াল করেন না কেন, যদি ভালো করা যায় অবশ্যই তাহলে খারাপও করা যায়। ভালো করা গেলে অবশ্যই খারাপ করা যায়। যারা শিরকি করে থাকেন, কুফরি করে থাকেন, বিভিন্ন রকমের কালো জাদু করে থাকেন, তার এই ছবির উপর বিভিন্ন রকমের মন্ত্র পড়ে, বিভিন্ন রকমের ভান দিয়ে থাকেন, গিট দিয়ে থাকেন, বিভিন্ন রকমের জাদু করে থাকেন। কিরকম জাদু করে থাকেন, এর মধ্যে থেকে আমি কয়েকটি জাদুর কথা বলতেছি। অনেক জাদু থাকে, এর মধ্যে থেকে এই জাদুগুলো বেশিরভাগ করে থাকে, এই ভানগুলো বেশিরভাগ দিয়ে থাকে। কিরকম ভান, যেরকম মরণ বান আছে, অগ্নি বান আছে, পুরা বান আছে, জ্বালা বান আছে, শুকনো বান আছে, সূচ বান আছে, ঘাত বান আছে, বাস্তু বান আছে, পুতুল বান আছে। এই সমস্ত ভানগুলো আপনার এই ছবির উপরে প্রয়োগ করে থাকে। আগের যুগে যেটা আমি ছবি তোলা যাইতো না, ওই টাইমে কিভাবে এই জাদুগুলো করা হতো, এই জাদুগুলো ওই টাইমে করা হতো বিভিন্ন রকমের আকৃতি আঁকার পর অথবা কোন রকমের মাটি দিয়ে মূর্তি বানানোর পর ওই মূর্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এই কাজগুলো করা হতো। এখন যাতে দুনিয়াটা আধুনিক হয়ে গেছে, মূর্তি বানাইলে সেম আপনার মতো হচ্ছে না। চালান দিতে গেলে আপনার চুল, দাড়ি, আপনার নখ, শরীরের কাপড় চোপড়, বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ লাগে, ওই জিনগুলো যাতে আপনাকে ভাইব করতে পারে এবং আপনার নামে যাতে চালানগুলো চলতে পারে। কিন্তু এখন তো আপনার সেম টু সেম ফেস, আপনাকে ওই জিনগুলো আক্রান্ত করতে অতি সহজ হয়ে যায়। এখন বলতেন জিনগুলো মানে ভাই, এই জাদুর ক্ষেত্রে, ভানের ক্ষেত্রে আর চালান জিনের কাজের ক্ষেত্রে প্রায় একই, সেম, সামান্য একটু বেশ কম আলাদা। মানুষের চালান দিয়ে না, চালান দিয়ে মানুষের উপর জিন দিয়ে ক্ষতি করে না। ওই যে চালান জিন দিয়ে যে ক্ষতি করে, তান্ত্রিকরা যে মন্ত্র পড়ে থাকে, কবিরাজরা যে মন্ত্র পড়ে থাকে, যেই সিস্টেমে, যেই প্রসেসে, যেইখানে, যেই জায়গায়, সেম এই ভানগুলো প্রয়োগ করার ক্ষেত্রেও প্রায় প্রায় একই সিস্টেম হয়ে থাকে, কিছু কিছু বেশ কম হয়ে থাকে। এই যে ভানগুলো করে থাকে, এটা আবার বিভিন্ন রকমের সিস্টেমে প্রয়োগ করে থাকে আপনার ছবির উপর। এখন কথা হচ্ছে যে আমি এই ভানগুলো নিয়ে যদি বিভিন্ন রকমের আলোচনা করতে চাই, যে সূচ বান, শুকনো বান, জ্বালা বান, পোড়া বান, এটা কিভাবে কাজ করে, কিভাবে লক্ষণগুলো বুঝবেন, কিভাবে প্রতিকার করবেন, তাহলে অনেক সময়ের ব্যাপার আছে। ইউটিউবে স্বাভাবিকভাবে বেশি সময়ের ভিডিওগুলো প্রচার হয় না, তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, এই যে ভানগুলো দেওয়া হয়েছে, এই ভানগুলোর কারণে শরীরের মধ্যে বিভিন্ন রকমের আপনার সমস্যা পড়তে পারেন। এর মধ্যে দুই একটা ভান আছে মারাত্মক, যেমন মরণ বান আছে, আদ্র বান আছে, শুকনো বান আছে, মারাত্মক। যেমন মরণ বান দিলে 3 থেকে 4 দিনের ভিতরে রোগীটা মারা যায়। ভাই, হায়াত মত আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে, কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদের কাছে কিছু সিস্টেম দিয়ে দিয়েছেন।
যে কথার কথা আপনাকে কূপ মারলে আপনি জানেন রক্ত বাহির হবে, সেম এই কাজগুলো করলে মানুষগুলো এভাবে মারা যায়। এবং হায়াত মত আমি বারবার বলতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান কিছুই হবে না, কিন্তু কিছু শক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তাই এই ভানগুলো মারলে কিছু কিছু বান আছে 3-4 দিনের ভিতরে মারা যায়, ওদের বিভিন্ন রকমের দাঁত মাত বাহির করে দেয়, খেত খেত করে, চোখ মুখ সবুজ হয়ে যায়, উল্টায় দেয়, এরকম বিভিন্ন রকমের সিস্টেম হয়ে যায়। এইগুলো দেখে বলছেন যে এটা মরণ বাঁধেছে, এটা অল্প সময়ের ভিতরে। এটা স্বাভাবিকভাবে যে শত্রুকে একদম শেষ করে দেওয়ার জন্য, একটা শাস্তি দেওয়ার জন্য না, যে তাকে একদম শেষ করে দিতে চায়, এরকম একটা পর্যায়ে দিয়ে থাকে। কিন্তু কিছু কিছু ভান আছে এইরকম যে শরীরের কথার কথা ফুরা হয়েছে, ঝালা পোড়া, যেরকম জ্বলতেছে, পুড়লে যেরকম জলে, ব্যথা, আপনার শরীর ওজন বেড়ে গেছে, কাজে মনোযোগ নাই, বিভিন্ন রকমের হয়ে থাকে। এখন কথার কথা ভাই আগে খেয়াল করে শুনুন, এখন কিন্তু ভাই আধুনিক যুগ, এখন কিন্তু আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। আপনার শরীরে এই সমস্ত সিস্টেম যখন দেখা দিবে, তাৎক্ষণিক আপনি ডাক্তারের কাছে চলে যান, তাৎক্ষণিক ডাক্তারের কাছে চলে যান, দেরি করবেন না। কেন ভাই, আপনি এইরকম টাইমে যাবেন কবিরাজের কাছে ঘুরতে ঘুরতে, ওঝার কাছে ঘুরতে ঘুরতে, এরকম টাইমে যাবেন যে টাইমে চিকিৎসা করতে করতে আপনার শেষ সময় চলে গেছে। এরকম আমি দু একটা ঘটনা বলি আপনাদেরকে, ভিডিওটা লম্বা হলেও আমি বলি, খেয়াল করে শুনে উপকারে আসতে পারে। যে ধরেন আমার বাড়ির কাছে আমি শুনছি, আমার বাড়ির কাছে একজন লোককে, আগে তো কারেন্টের বাতি ছিল না, কুপ্পি বাতি নিয়ে, হারকেনের মতো ধরেন কুপ্পি বাতি বলা হয়, ওই বাতি নিয়ে বাথরুমে প্রস্রাব করতে যেত। আর বেশিরভাগ সময় যে অন্ধকারে চলে যেত পুরুষ মানুষ। হঠাৎ করে একটা লোক অন্ধকারে চলে গেছে, তার ঘরের সাইডেই প্রস্রাব করার জন্য একটু ছোট্ট করে একটা কামড় দিচ্ছে, ছোট করে একটা পিঁপড়ার মতো কামড় লাগছে। কামড় লাগার পর তাড়াতাড়ি করে ওনার স্ত্রীর কুপ্পিগুলো নিয়ে আসো, বাতি নিয়ে আসো, নিয়ে আসতে হচ্ছে। আমরা দেখে যে একটা সাপ গর্তে ঢুকতেছে। এই যে ডাক্তারের কাছে না যায় ভাই, বড় বড় ওঝা, অনেক নামি দামি ওঝাদেরকে দিয়ে ঝাড়াইতেছে, বিষ নামাইতে আছে, কামড়াইছে। মনে করেন যে রাত 8টা-9টার সময়, কিন্তু গ্রামে অনেক রাত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, ওই টাইমে কামড়াইছে, সারা রাত্র গেছে, সারা দিন গেছে, পরের দিন 8টা-9টার সময় ভাই রুগী মারা গেছে, কিছু হয় নাই, সুস্থ করতে পারে নাই। এই রুগীটা যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাহেন যে এটা যদি হাসপাতালে চলে যেত, চেষ্টা করে দেখা যেত ভাই, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, তাহলে এরকম কোনো সময় নষ্ট করবেন না উজার কাছে যাওয়ার যায়। আগে আপনার শরীরে যারা পড়া হয়েছে, হয়েছে, আপনার বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছেন, ডাক্তারের কাছে যান, বড় একটা ডাক্তার দেখান। আপনার হয়তো বা ডাক্তার যদি রোগ ধরতে পারে, পরিপূর্ণ সুস্থ হবে, কিন্তু এই ভানগুলো তো কাটতে পারবে না। আপনি সুস্থ থাকতেছেন এবং ভানগুলো কবিরাজের কাছে কাটান। আগে যান ডাক্তারের কাছে, পরে কাটান কবিরাজের কাছে। আগে ভাউতাবাজ কবিরাজের কাছে যাবেন না, আমাদের কাছে আগেই আসবেন না। ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে ডাক্তার সুস্থ না করতে পারে, সুস্থ তো ইনশাল্লাহ ফুরার মতো জ্বলতেছে, জলের ব্যথার ওষুধ দিবে, জলে কমবে, তারপর বারবার হচ্ছে, পরে কবিরাজ দেখান। এখন এই যে সমস্ত যদি ভানে আক্রান্ত হয়ে যান, ডাক্তারের কাছে চিকিৎসা দিয়েছেন, হ্যাঁ মোটামুটি আরাম লাগতেছে, কিন্তু এগুলো কমতেছে না, বারবার হইতেই আছে। এখন এগুলো আমাদের পরিপূর্ণভাবে শেষ করা লাগে, কি করা যায়, এটার চিকিৎসা কি? আমি এখন চিকিৎসাগুলো বলতেছি পাই পাই করে, আপনি খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে, এটা আমার ভিডিওটা অনেকেই দেখে, হিন্দু দেখে, ও আমার মুসলিমও দেখে, অন্য ধর্মের মানুষও দেখে। খেয়াল করেন, আমরা যাকে নবী মানি, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। একজন ইহুদির মেয়ে জাদু করছে। কিভাবে জাদু করছিল? তার চিরুনির মধ্যে চিরুনি দিয়ে, এবং চিরুনির ভিতরে যে চুলগুলো লেগে থাকে, ওই চুলগুলোর মাধ্যমে জাদু করা হয়েছিল। তিনি আমাদের মতো এরকম শরীরে পরিপূর্ণ আক্রান্ত হন নাই, তিনি পরিপূর্ণ আক্রান্ত হন নাই। তিনি সমস্যাগুলো কি হয়েছে? তিনার সমস্যা হয়েছে, কথার কথা, তিনি একবার উজু করছেন, মনে করতেছেন যে আবার উজু করার হয়তো আমি করছি না, একটা কাজ করতেছেন, হ্যাঁ বলতে ভাবতেছেন যে আবার মনে করছি না। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এটার যে কোনো একটা মাধ্যমে অনেক লম্বা কিসসা কাহিনী পরিপূর্ণভাবে সুস্থ করেছেন, জানাই দিয়েছেন যে ওনার ওই জায়গায় জাদু আছে, এটা জানাই দিয়েছেন, জাদু শেষ করছেন। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমরা যাতে আক্রান্ত না হই, এবং যদি আক্রান্ত হয়ে যাই, এই চিকিৎসা কিভাবে করবো, সেম সিস্টেমটা আমাদেরকে পরবর্তীতে বলে দেওয়া হয়েছে। কি আমাদের জন্য নাজিল করছেন? সূরা ফালাক এবং সূরা নাস।
এই সূরা ফালাক সূরা নাস কিভাবে খাটাবেন আমি কয়েকটা সিস্টেমে বলি। যদি আপনি তাৎক্ষণিকভাবে একটা রোগীকে দেখতেছেন যে দাঁত মাত একদম বিস্কে দিচ্ছে, চোখ মুখ উল্টাই দিচ্ছে, নিঃশ্বাস ছাড়তে পারতেছে না, বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন একদম শেষ পর্যায়ে চলে গেছে, এটাকে তাৎক্ষণিক কিছু চিকিৎসা করার প্রয়োজন, যাতে আপনার ভানটা কেটে যায়, জাদুগুলো কেটে যায়, হয়ে যায়। আপনি তো ছবি কোথায় আছে, চিরুনি কোথায় আছে, কোথায় আছে এটা তো জানতেছেন না। এখন আপাতত সুস্থ করা লাগবে। সুস্থ তো আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন করবে। ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে সিস্টেমে করতে বলছেন ওই সিস্টেমে তো করা লাগবে। এখন আমরা কবিরাজ আছে বিভিন্ন রকমের সিস্টেম আমরা দিয়ে থাকি। যারা তাবিজ কবজের ব্যবসা করে, আমার মতো যারা তাবিজ কবজের ব্যবসা করে, তারা কেউ কেউ দিয়ে থাকে শিয়ালমতি গাছের গুড়া, পাট, ওই যে নাইলা পাট শাক আছে না, পাটের একটা সিস্টেম আছে, শিয়ালমতি গাছের গুড়া দিয়ে পাট দেয়া, এরকম বিভিন্ন রকমের বিভিন্ন সিস্টেম দিয়ে থাকে। কিন্তু আমরা অনেকেই আছে যে কোরআনী চিকিৎসাতে থাকে, সঠিক একটা কোরআনী চিকিৎসা তাৎক্ষণিকভাবে এই ভান থেকে, জাদু থেকে নষ্ট করবেন কিভাবে, সেই সিস্টেমটা হচ্ছে যে আপনি সূরা বাকারা রুগীকে বসাবেন সামনে, পানি নিবেন, সরিষার তেল নেবেন, রুগী নিবেন, পানি নেবেন, সরিষার তেল নেবেন, সূরা বাকারা পড়বেন, পড়ার পরে এক রুকু পড়বেন, রুকু পর্যন্ত। রুকু বলা হয় আমাদের কোরআনের আয়াতে আইন দেওয়া আছে, দেখবেন আয়াতের উপরে আইন দেওয়া আছে, ওইটা বড় বড় আইন লেখা সাইডে সাইডে। ওই পর্যন্ত পড়া শেষ হয়ে গেলে রুগী শরীরে ফু দিবেন, পানিতে ফু দিবেন, তেলে ফু দিবেন। ফু দেওয়ার পরে সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ফালাক শেষ, রুগী শরীরে ফু, পানিতে ফু, তেলে ফু। সূরা নাস পড়বেন, পানিতে ফু, রুগী শরীরে ফু, তেলে ফু। তারপরে আবার শুরু করবেন দ্বিতীয় রুকু থেকে। ওই রুকু থেকে শুরু করে আবার আরেক রুকু পড়ে বললে আবার পানিতে ফু, তেলে ফু, রুগী শরীরে ফু। আবার সূরা ফালাক পড়বেন, রুগী শরীরে ফু, পানিতে ফু, তেলে ফু। নাস পড়বেন, রুগী শরীরে ফু, পানিতে ফু, তেলে ফু। ভাই কথাগুলো উল্টাপাল্টা বলতেছি, রুগীর শরীরে তেল উল্টাপাল্টা, এটা কোনো কিছু না, একটা দিলেই হয়েছে, রুগীর শরীরে তেলে পানিতে দিলেই হয়েছে। এভাবে পড়া শেষ, দ্বিতীয় রুকু শেষ, আবার তৃতীয় রুকুতে এভাবে পুরা সূরা বাকারা শেষ করবেন। প্রত্যেক রুকুতে ফালাক নাস পড়বেন, রুগীর শরীরে তেলে পানিতে ফুক দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে দেখবেন যে ওই রুগীটার যে একটা বেসকে মেসেজ আছে, বিভিন্ন রকমের ইয়ার কারণে যে সমস্যাগুলো হচ্ছিল, ভানের কারণে, জাদুর কারণে, ওটা তাৎক্ষণিকভাবে আরাম পেয়ে যাবে। অনেক পরিপূর্ণ না হলে অনেক আরাম পেয়ে যাবে, অনেক আরাম পেয়ে যাবে। এখন অনেক আরাম পেয়ে যাওয়ার পরে এখন পরিপূর্ণভাবে করার অনেক সিস্টেম আছে। তার মধ্যে থেকে আমি আরো কিছু সিস্টেম বলতেছি। আপনার আপাতত ওই রুগীটাকে সূরা বাকারা সকাল, দুপুর, রাত্র অডিও শোনান। যদি পারেন সরাসরি নিজে পড়ে ফুক দেন, না পারলে অডিও কমপক্ষে মোবাইলের মাধ্যমে সকাল বিকাল শোনান। এবং রাত্রে শোয়ার সময় বিভিন্নভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বিভিন্নভাবে রাজি খুশি করতে। ইয়া রব্বুল আলামিন, আমি তো তোমারই গোলাম, আমি তো তোমারই বান্দা, তুমি তো আমারই বানাইছো। আল্লাহ, আমার কি সমস্যা রয়েছে তুমি আমাকে দেখাই দাও, আমাকে দেখাই দাও। আল্লাহ, তুমি না দেখালে যাবো কোথায়? তোমাকে ছাড়া তো আমাদের কোনো রব নাই। এভাবে বারবার আমার আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেই থাকবেন, ঘুমাই যাবেন, করতে কাঁদতে থাকবেন আর ঘুমাইতে থাকবেন, হঠাৎ ঘুমাই যাবে। এরকম চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখবেন যে আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখাই দিবেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে নিরাশ করেন না ভাই। আপনি একটা দেখেন না, একটা যে কোনো কিছু একটা বিশ্বাসের সাথে দোয়া করেন, একদিন, 2 দিন, 3 দিন করতে থাকেন, ইনশাআল্লাহ ওটা সাকসেস হয়ে যাবে। কিভাবে হবে? ওটা হয়তো ঘুরে হবে, যে কোনো একভাবে হবেই। আপনার যেটার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এভাবে যদি আপনি চান, ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখে যাবেন এবং ওটা পরিপূর্ণভাবে ভানটা, জাদুটা নষ্ট করে ফেলতে পারবেন। কোনো সমস্যা হবে না। ঘাবড়াবেন না। অসুস্থ হয়ে যে সময় যাইতেছেন ভাই, ওই টাইমে আগে আপনার ঝালা পোড়ার জন্য, ধুম আটকার জন্য, এর জন্য আগে ডাক্তারের কাছে যান। আমার মতো বাটপার কবিরাজের কাছে প্রথমেই যাবেন না। বিশ্বাস করবেন না। আমরা এখন ভালো কথা বলতেছি, আমাদের কাছে আসার পর আপনাকে ভাই আমরা ধোঁকা দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করব। এমনকি আপনার অসুস্থ নেই, আমরা অসুস্থ বিভিন্ন রকমের করে অসুস্থ হয়ে যায় যাতে এরকম ব্যবস্থা করে দেবো। এরকম আগে আমাদের কাছে যাবেন না, আগে যান ডাক্তারের কাছে, পরে কবিরাজ বাঁচেন। চিন্তা করেন যে
এরকম কবিরাজের কাছে যাবেন না 10,000 জিন মুরিদ, 20,000 জিন মুরিদ, জিন তার পাও টিপে, হাত টিপে, মাথা টিপে, শরীর টিপে, আবার খানা আইনা দেয়, খাওয়াইয়া দেয়, সবকিছু করে দেয়। এরকম কবিরাজের কাছে যায়েন না। এরকম কবিরাজের কাছে যায়েন যে আসলে জিন মিন কোনো কিছু না, আল্লাহর কালামটা করতেছে, সুস্থ হোক আর না হোক, দুই একটা আয়াত পরিবার আপনার কাছে ফু দিচ্ছে। আমি বলবো যে এরকম কবিরাজের কাছে যান, আমার কাছে আগে আসবেন না, আমাদের কাছে যাবেন না। আগে কবিরাজ দেখেন, চিন্তা করেন, পরে যান। কারণ আমরা আপনাদেরকে ধোঁকা দিয়ে টাকা যেভাবে ইচ্ছা ওভাবে নেওয়ার চেষ্টা করব। তাই সম্মানিত ভাই, আমি যে কথাগুলো বললাম খেয়াল করলে, অনেক বোঝার চেষ্টা করলে অনেক কিছু সুন্দরভাবে বুঝে যাবেন। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও ভাই আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।